হ্যালো। হ্যালো। আম আমি আপনাদের ইনস্টিটিউশনের অ্যাড দেখেছি আগে অনেকবার। আর আমার বিষয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমি একদম বেসিক লেভেলের স্টুডেন্ট। আমার বেসিকে অনেক সমস্যা। তার উপরে হচ্ছে আমার স্টাডি গ্যাপ রয়েছে। আমার বেসিকে তো সমস্যাটা তো আছে। ওইদিকে আমার স্পিকিং এর জড়তাও অনেক বেশি কাজ করে। তো আমি অনেক ইনস্টিটিউশন ট্রাই করেছি আমার আইএলটিএস ইমপ্রুভমেন্টের জন্য বিকজ আমার মাস্টার্সে বাইরে যাওয়ার ইচ্ছা। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাকে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলো যে আপনার বেসিক ডেভেলপমেন্ট করে দেওয়া হবে, তারপর আপনার স্পিকিং ইমপ্রুভ করে দেওয়া হবে, কিন্তু আমি এমন কিছুই পাই নাই। তো আপনারা এনশিওর করছেন যে আপনারা বেসিক ডেভেলপমেন্টও করে দেবেন, প্লাস আমার যে স্পিকিং এর যে সমস্যা সেটা আপনি কাটিয়ে তুলবেন। এটা কতটুকু সত্য? আচ্ছা, মেইনলি আমাদের যে কোর্সটা এটা হচ্ছে বেসিক টু আইএলস। তো ফার্স্টলি আমরা যখন কোনো স্টুডেন্টদেরকে অ্যাডমিট করাই তাদেরকে আমরা বলি যে আমরা আগে আপনাদেরকে বেসিকটা বিল্ড আপ করবো, দেন আমরা আইএলস এর মূল কাঠামোতে যাব। তো যখন কোনো স্টুডেন্টদের তাদের বেসিক লেভেল 0 থাকে, তো তারা এখানেই আসবে। তো আমরা তাদেরকে ফার্স্টলি হচ্ছে বেসিক লেভেলটাই আগে বিল্ড আপ করবো, সেকেন্ডলি আইএলস এর মূল কাঠামোতে যাবো। আর আপনি যেহেতু বলছেন যে আপনার স্পিকিং জড়তা কাজ করে, আমরা প্রত্যেকটা আমরা প্রত্যেকটা মডিউল কি করি, সিগমেন্ট বাই সিগমেন্ট আকারে ট্রিট করি। কথার কথা ধরেন আপনার স্পিকিং লেভেলটা আপনি ইমপ্রুভমেন্টস করবেন। সো ফার্স্টলি হচ্ছে স্পিকিং লেভেলটা কিভাবে ইমপ্রুভ করবেন সেটা হচ্ছে স্যার আপনাকে ওইভাবে ট্রিট করবে আস্তে আস্তে। সো দেখা যায় ওভারঅল 4টা মডিউল আপনি কিভাবে কাজ করবেন ওইটা আপনি ট্রিট করতে আমরা আপনাকে ট্রিট করবো। তো এটা হচ্ছে বিষয়, আমরা যা স্টুডেন্টদেরকে দিতে পারবো স্টুডেন্টদেরকে আমরা সেটাই বলি। সেকেন্ড। আচ্ছা, মাহফুজ স্যার অনেক হাই কোয়ালিফাইড টিচার, আমি ওনার ক্লাস দেখেছি। তা আমি ওনার ক্লাস দেখে আপনাদের ইনস্টিটিউশনে ভর্তি হতে এসেছি। এখন আমি যখন ক্লাস করতে যাব তখন উনি কি আমার ক্লাস নেবেন নাকি আপনারা অন্য কোনো টিচার দিয়ে আমার ক্লাসগুলো নেওয়াবেন? আচ্ছা, মেইনলি আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 3.5 মাস। তো 3.5 মাসে আইএলস করতে যা কিছু লাগে, বেসিক টু আইএলস, এগুলো সবকিছু আমাদের মাহফুজ স্যার হ্যান্ডেল করে। আইএলস করতে যা কিছু লাগে, তো যদি কোনো স্টুডেন্ট স্যার ইনস্ট্রাকশন ফলো করে সেই অনুযায়ী কাজ করে তাহলে তার জন্য 3.5 মাসই না। তো মূলত শুরু থেকে শেষ অবধি সবকিছু আমাদের মাহফুজ স্যার নিবে। এখানে অনেক স্টুডেন্ট, বাংলাদেশের 64টা জেলা থেকে স্টুডেন্ট আসে শুধু মাহফুজ স্যারের ক্লাস করতে। সো সেই কারণে আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন মাহফুজ স্যারের ক্লাস করে। সেক্ষেত্রে আমি আপনার প্রতিষ্ঠান থেকে কি কি সুবিধা পেতে পারি আচ্ছা, মাহফুজ স্যারের ক্লাসের বাহিরে? মেইনলি হচ্ছে বেসিক টুয়েলভস যা কিছু লাগে সবকিছু আমরা ট্রিট করবো। সেকেন্ডলি, একটা স্টুডেন্ট দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট কি সমান না। দেখা যায় মাহফুজ স্যারের ক্লাস যখন করে ব্যাচ ওয়াইজ, দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট সমানভাবে হয়তো বা ক্যাচ করতে নাই পারে স্বাভাবিকলি। সো কোনো স্টুডেন্ট যদি দেখা যায় তাদের কোনো একটা মডিউল বা যে কোনো একটা বিষয় স্টাক হয়ে আছে, পারতেছে না কিভাবে সলভ করবে, তো আমরা তাদেরকে নিয়ে একটু ভিন্নভাবে কাজ করি, যে তাদেরকে আমরা প্রাইভেটলি পড়াই। আমাদের প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা করে টিচার রাখা আছে। তো আমাদের এখানে প্রাইভেট সেশন আছে, যে যে কোনো স্টুডেন্ট তার যে কোনো বিষয় এখানে যদি টিচারদেরকে বলে, তারা একদম যতক্ষণ না সমস্যাটার সমাধান হচ্ছে ততক্ষণ তাদেরকে ট্রিট করে। সো এটা একটা বেশি সুবিধা। আরেকটা যে বিষয়টা হচ্ছে, একটা স্টুডেন্ট তার যতদিন পর্যন্ত না তার প্রিপারেশনটা কমপ্লিট হইতেছে ততদিন পর্যন্ত মাহফুজ কর্পোরেশন তাদেরকে ট্রিট করে। এটা একটা হিউজ অপরচুনিটি, কারণ এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি এখানে মাহফুজ কর্পোরেশনে 3 মাস, 6 মাস বা 1 বছর কন্টিনিউ করতে পারবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর নিয়ে যতদিন পর্যন্ত না স্যাটিসফাইড ততদিন পর্যন্ত মাহফুজ কর্পোরেশন আপনি স্টে করতে পারবেন। আপনাদের কোর্স ডিউরেশন কতদিন? আচ্ছা, মূলত আমাদের ব্যাচ ডিউরেশন হচ্ছে 3.5 মাস। এই 3.5 মাস যদি কোনো স্টুডেন্ট মাহফুজ স্যারের ইনস্ট্রাকশন ফলো করে সে অনুযায়ী কাজ করে তাহলে দ্যাটস ইনাফ ফর দেম। তারপরও দেখা যায় তাদের লেগিংস এর কারণে যদি 3.5 মাসের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট না হয় বা অ্যাপ্রোপ্রিয়েট হয়েও গেছে, রিয়েল এক্সাম দিছে, অ্যাক্সিডেন্টলি তাদের ডিজায়ার স্কোর আসে নাই, তো সেক্ষেত্রে সে যতদিন পর্যন্ত না তার ক্যাপাবিলিটি অর্জন করতেছে বা ডিজায়ার স্কোর আসতেছে ততদিন পর্যন্ত মাহফুজ কর্পোরেশন তাদেরকে হেল্প করবে। মানে এখানে কোনো লিমিটেশন নেই যে আপনি মাহফুজ কর্পোরেশনে এতদিন স্টে করতে পারবে। আমি কি অ্যাডভান্স ব্যাচগুলোর সাথে ক্লাস করতে পারবো যদি আমি একজন অ্যাডভান্স স্টুডেন্ট হই? আমি জিরো লেভেল না ধরেন, আমার মন ছিল যে আমি বেসিক করবো না, আমি অ্যাডভান্স ক্লাসগুলো করবো, যেখানে শুধু রাইটিং করাচ্ছে অথবা শুধু রিডিং, সেটাকে আমি করতে পারবো? আচ্ছা, মেইনলি হচ্ছে এখানে যদি কোনো স্টুডেন্ট দেখা যায় তার বেসিকটা থাকে, তো সে যদি আসে আমরা তাদেরকে এমন একটা ব্যাচে শিফট করাই দিই যেখানে হচ্ছে বেসিকটা শেষ হয়ে গেছে, আইএলটিএস এর মূল কাঠামোতে চলে গেছে। ইভেন মাহফুজ স্যারে দেখা যায় একদিনে 6টা ব্যাচ থাকে, তো এক একটা ব্যাচের ডিফারেন্স ক্লাস থাকে। সো একটা স্টুডেন্ট যখন দেখা যায় ধরুন কথার কথা রিডিং ক্লাস কেউ চায় বা রাইটিং ক্লাস চায়, সেক্ষেত্রে সে যে কোনো ব্যাচে গিয়ে ওই ক্লাসটা করে নিতে পারবে। এটা আচ্ছা, হচ্ছে বিষয়। আপনাদের কোর্স ফি?
আমাদের কোর্স ফি 20,000 টাকা। 20,000 টাকা কি অনেক বেশি মনে হয় না? এটা তো মানে আমরা যে কোচিং সেন্টার গুলোতে দেখি আইএলটিএস এর কোর্স ফি শুরু হয় হয়তো বা 8,000 থেকে শুরু হচ্ছে, 15,000 হচ্ছে, আমি কেন 20,000 টাকা পে করবো? আচ্ছা, ফার্স্টলি এটা হচ্ছে দেখা যায় অনেক কোচিং সেন্টার হয়তো বা 8, 10, 12 এরকম দেয়। তবে তাদেরকে একটা লিমিট করে দেয় যে আপনি 3 মাস, 6 মাস এতদিন করতে পারবেন। আপনার প্রিপারেশন হইলে হইলো, না হইলে না, ইট ডাজেন্ট ম্যাটার ফর দেম। বাট আমরা হচ্ছে দেখা যায় আমাদের সুবিধার অনুযায়ী আমরা যতটুকু সার্ভ করতে পারি এটার উপরে বেস করে আমরা টাকা নিই। সো আমরা হচ্ছে একটা স্টুডেন্টদেরকে যত ফেসিলিটি লাগে তার ডিজায়ার স্কোর আনতে ততটুকু দিই। যেমন 1-to-1, তারপরে মাহফুজ স্যারের বেসিক টু আইএলটিএস একদম প্রিমিয়ার কোর্স, যতদিন পর্যন্ত আপনার ডিজায়ার স্কোর আসতেছে ততদিন পর্যন্ত। তো ওভারঅল আমি যদি চিন্তা করি তাহলে 20,000 টাকা কিছুই না। তার মানে আমি মাহফুজ স্যারের ক্লাস করতে পারবো অনেকগুলো ব্যাচে, 4-5-6টা ব্যাচে ওটা পাচ্ছি, বেসিকও করতে পারবো, অ্যাডভান্সও করতে পারবো, সাথে আমি প্রাইভেট টিউটর পাচ্ছি অবভিয়াসলি আমাকে ইনস্ট্রাক্ট করার জন্য। মেইনলি হচ্ছে আমরা যখন কোনো স্টুডেন্টদেরকে ভর্তি করাই তখন তাদের টোটাল দায়িত্বটা আমাদের উপরে থাকে। আমরা একদম ছোট ভাইয়ের মতো তাদেরকে ট্রিট করি, ভাই বোনের মতো, যে যতদিন পর্যন্ত না ওর আইএলটিএস হইতেছে। তাহলে আমি আপনাদের কথার কাজে মিল যে পাবো এটার গ্যারান্টিটা কি? আচ্ছা, মেইনলি হচ্ছে দেখা যায় এখানে 1-to-1 সার্ভিস আছে। প্লাস আপনি এখানে হচ্ছে যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার আগে আমরা একাধিক ক্লাস করার সুযোগ দিই, ডেমো ক্লাস করার সুযোগ দিই। যেমন আপনার এনভায়রনমেন্ট, স্যার কিভাবে পড়ায় এগুলো জাজ করতে পারে। মেইনলি আমরা কি করি, আমাদের স্টুডেন্টদেরকে প্যাকেজ দিই, যেমন আইএলটিএস একদম বেসিক টু আইএলটিএস, ঠিক আছে। যদি সেগমেন্ট বাই সেগমেন্ট আকারে কোথাও যদি আপনি কোর্স করেন, দেখা যায় এক একটা মডিউলে আপনার 10,000-এর মতো খরচ হইতেছে। তা আমরা কি করছি, 4টা মডিউল পড়ায় 20,000-এর ভিতরে রাখছি। সেকেন্ডলি হচ্ছে এখানে প্রাইভেটলি আপনি পড়তে পারবেন। আমাদের প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা করে টিচার রাখা আছে। তো আপনার যে কোনো সমস্যা তারা ট্রিট করবে প্রাইভেটলি, এটা একটা বিষয়। থার্ডলি হচ্ছে আমাদের কোর্সের ভিতরে আপনার ক্যামব্রিজের বইগুলো পাইতেছেন। তারপরে হচ্ছে এখানে সবচেয়ে যে ইউনিক যে বিষয়টা হচ্ছে রাইটিং এর জন্য আমাদের মাহফুজ স্যার 2টা বই লিখছে। তো এগুলোর অনেক ফ্যান্সি, একটা স্টুডেন্ট কিভাবে স্ট্যান্ডার্ড মার্ক পাবে, কিভাবে সে প্রপারলি ফর্মালি অ্যান্সার করবে, এটার উপরে বেস করে স্যার 2টা বই লিখছে। তাহলে আমি আমি যদি হচ্ছে যদিও বা আপনারা অনেক কিছু এনশিওর করতেছেন, সেক্ষেত্রে আমি যদি ডেমো ক্লাস করতে চাই, যে আমি আসলে কয়েকটা ক্লাস করে দেখবো, বেসিকেরও ক্লাস করে দেখবো, অ্যাডভান্সেরও ক্লাস করে দেখবো, আমি কি সেটা পারবো? অবভিয়াসলি মেইনলি যখন একটা স্টুডেন্টদেরকে ডেমো ক্লাস করতে দেই, যখন আমাদের একটা নিউ ব্যাচ লঞ্চ হয়েছে তখনই আমরা দিই, যে এখানে হচ্ছে কি অনেক স্টুডেন্ট আসে তাদের বেসিক 0 লেভেল। সো তাদেরকে আমরা যদি ডেমো ক্লাস করতে দিই এটা তাদের জন্য বেস্ট, তারা বুঝতে পারবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আপনার যদি এরকম ক্যাপাবিলিটি থাকে যে আমার বেসিকটা হয়েছে, আমি একটু আইএলটিএস এর মূল কাঠামোর ক্লাস দেখি, ওইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, তখন আমরা আইএলটিএস এর মূল কাঠামোর ক্লাস দিই, আই মিন প্যাসেজ এক্সপ্লেনেশনের জন্য দিই। থার্ডলি হচ্ছে শুধু আপনি হচ্ছে মাহফুজ স্যারের যে ক্লাসটা দেখতে পারবেন এটা না, আপনি হচ্ছে 1-to-1 কিভাবে পড়ায় ওইটাও আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি আমার পছন্দ মতো ব্যাচে জয়েন করতে পারবো? আচ্ছা, এই একটা স্টুডেন্ট যখন ফুল পেড হয় তখন তার অপরচুনিটি থাকে যে সে চাইলে মানে যে কোনো ব্যাচে অ্যাটেন্ড হইতে পারে। আমাদের 12টা ব্যাচ থাকে, তো তো প্রত্যেকটা ব্যাচই তার হয়ে যায়। তো তখন সে চাইলে অনলাইনেও করতে পারে। 12টা ব্যাচে আমার হবে? অবভিয়াসলি প্রত্যেকটা ব্যাচই সে চাইলে অনলাইনেও ক্লাস করতে পারে, অফলাইনেও করতে পারে। তো এটা হচ্ছে বিষয়। যখন একটা স্টুডেন্ট আসে তখন আমরা তাদেরকে সাজেস্ট করি, ভাই আপনি হচ্ছে মেইনলি বেসিকের ক্লাসটা করেন, যেটা শুরু থেকে স্টার্ট হয়েছে। এটা হচ্ছে মাহফুজ স্যার আগে যখন বেসিকটা আপনার বিল্ড আপ করবে তখন আইএলটিএস এর মূল কাঠামোতে যাবে, তো আপনার তখন বুঝতে সুবিধা হবে। আপনাকে যদি ফার্স্টলি আমি বলি যে সবগুলো ক্লাস আপনি করুন, তখন তো আপনি বুঝবেন না। আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি ক্লাসগুলো নেবেন, এটা হচ্ছে বিষয়। ওকে। আর আমি যদি ভর্তি হই, ধরেন আমি আজকে ভর্তি হলাম, সেক্ষেত্রে আমি কি কি ম্যাটেরিয়ালস পাচ্ছি আপনাদের আপনি থেকে? আমাদের কাছ থেকে ক্যামব্রিজের বই পাবেন, লাইক ক্যামব্রিজ 10 থেকে 20 পর্যন্ত পাবেন। আপনি আমাদের কাছ থেকে মাহফুজ স্যারের যে বিখ্যাত 2টা বই আছে, রাইটিং টাস্ক 1, টাস্ক 2, এই 2টা পাবেন। আপনারা বেসিক স্পোকেন ইংলিশের একটা বই লঞ্চ করলেন, সেটা পাবো না? অবভিয়াসলি ওইটা পাবেন। তারপর হচ্ছে স্যার কিছুদিন পর হয়তো বা আরেকটা বই লঞ্চ হবে, এটা হচ্ছে স্পিকিং এর জন্য, সিম্পল অ্যান্সার। আর অন্যান্য প্রতিষ্ঠানে দেখা যায় রেকর্ডেড ক্লাসগুলো দেয়, আপনারা কি সেটা দিচ্ছেন কিনা? অনেকে তো আছে যে অনলাইনে ক্লাস করতে পারে না সে। আচ্ছা, মেইনলি হচ্ছে আমাদের আইএলটিএস এর বেসিকের যে ক্লাসগুলো থাকে এগুলো রেকর্ডেড থাকবে, যদিও রেকর্ডেড থাকবে বাট মাহফুজ স্যার আগে করাবে, বুঝাবে। সেকেন্ডলি হচ্ছে কোনো স্টুডেন্ট অ্যাক্সিডেন্টলি করতে পারলো না, তাদেরকে রেকর্ডেড দেওয়া হবে। তারপরও রেকর্ডেড দেওয়া সত্ত্বেও তাদেরকে বলবে যে অন্যান্য ব্যাচের সাথে ক্লাসগুলো করার জন্য। যেমন আপনি যখন ক্লাস করবেন আপনার কোশ্চেন থাকে, স্যার এটা কি হলো বা আমি বুঝি না এটা, তখন রেকর্ডেড ক্লাসে তো আপনি কোশ্চেন করতে পারবেন না স্বাভাবিকলি।
তখন স্যার আপনাকে বলবে যে আপনি সরাসরি ক্লাস করেন, আপনার ল্যাকিংস গুলো স্যার ধরাই দিবে, আপনার ল্যাকিংস গুলোকে সমাধানও করে দিবে স্যার। আমার যদি আমার যদি মন চায় যে আমি মাহফুজ স্যারের থেকে সলভ গুলো করবো, দ্যাটস ইনাফ ফর ইউ। সেটা কি স্যার করে দেবে? যখন মাহফুজ স্যার ক্লাস করায় তখন আপনার যে কোনো সমস্যা স্যার আপনাকে একদম নিখুঁতভাবে সলভ করাই দিবে। ঠিক আছে, আপনার যাবতীয় যে কোনো সমস্যা আপনার মাহফুজ স্যারকে বললে দ্যাটস ইনাফ। তারপর হচ্ছে অন্যান্য টিচার যে রাখা, এটা আপনাদের বাড়তি সুবিধার জন্য। ওকে, আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাব করেন? অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা দিন ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। দেখা যায় আপনার আহ, শনি সম্বুধ একজন টিচার নেয়, তারপরও অন্যান্য টিচার আছে যেমন সপ্তাহ 6 দিন থাকে। আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাটেন্ড থাকলে ফার্স্টলি হচ্ছে আপনার স্পিকিংটা আগায় গেল, আপনার জড়তা কাটতেছে। সেকেন্ডলি হচ্ছে আপনার দেখা যায় অন্যান্য মডিউল স্পিকিংটা যদি কেউ আগায় যায় তাহলে তার কনফিডেন্স বুস্ট হয় যে আমার পক্ষে আইএলটিএস করা সম্ভব।